গুড মর্নিং আমার অল ভিউয়ার্স। দেখো আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি বৃষ্টির দিনের একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে কি কি রান্না বান্না করব এই বৃষ্টির দিনে আর কি খাওয়া দাওয়া করব সেই নিয়েই কিন্তু তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করব। তো চলো এখানে আমি দেখিয়ে দিই বাজার করে কি নিয়ে এসছে। আজকে নিয়ে চলে এসেছে দেখো এখানে নোটে শাক, বেগুন আর তার সাথে কাতলা মাছ মাথা দিয়ে নিয়ে এসছে, শাক খাবে বলে মাথাটা নিয়েছে। আর তার সাথে নিয়েছে এখানে দেখো ছোট একটা ইলিশ মাছ। তো ইলিশ মাছটা দেখে আমি আজকে বললাম এই বৃষ্টির দিনে আজকে আর ভাত রান্না করব না, আজকে খাবো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। তো তার জন্য এই দেখো মাছগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নেবো। চলো তারপরে এখানে আমি খিচুড়িটা বসিয়েও দিয়েছি, এই যে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো জলটা গরম হতে থাক ততক্ষণ আমি এখানে দেখো চাল আর ডালটাকে নিয়ে নিয়েছি। চাল ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবো। আমি এখানে চালের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু 1.5 কৌটো চাল ব্যবহার করেছি আর 1 কৌটো নিচে এখানে মসুর ডাল। আমি আজকে শুধু মসুর ডাল দিয়েই বানাবো খিচুড়িটা। তো তার জন্য কিন্তু এখানে আমি রেসিপিটা তোমাদের দেখিয়ে দেবো, দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা না টেনে। দেখো কিভাবে বানাই খিচুড়িটা, আর এইভাবে খিচুড়িটা বানালে কিন্তু অনেক বেশি টেস্টও হয়। তার জন্য চাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো। আর এই যে রেশনের চাল দিয়ে আজকে খিচুড়িটা বানাবো, তার জন্য দেখো রেশনের চালে কেমন সাদা সাদা একরকম থাকে চাল, মোটা মোটা, এগুলো কিন্তু খাওয়া ভালো না শরীরের পক্ষে একদমই, এগুলো বেঁচে ফেলে দিতে হয়। তো আমরা রেশনের চাল খাই না যেহেতু, আজকে খিচুড়ি খাওয়া বলেই একটু মোটা চাল দিয়ে খিচুড়ি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তার জন্য কিন্তু আমি রেশনের চালটা ব্যবহার করছি। এমনিতে আমরা প্রতিদিন যে ভাত খাই সেটা কিন্তু দেশি মিনিকেট চালের ভাতই খাই। তো তারপরে দেখো চাল ডালটাকে আমি কিন্তু ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর হলুদটা। তো এখানে আমি লবণটা দিচ্ছি আন্দাজে, আর তারপরে কিন্তু আবার প্রয়োজন হলে পরে আবারও দেবো, কারণ হচ্ছে খিচুড়িতে কিন্তু লবণটা একটু বেশিই লাগে। আর তারপরে এ দেখো হলুদটাও আমি দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে একটু নেড়ে দেবো ভালো করে। তো সব কিছু একসাথে মিশিয়ে দেওয়ার পরে আমি এবার ঢাকনাটা চাপা দিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। চলো তারপরে এদিকে আমি পাশের গ্যাসে ছোট গ্যাসটা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু আমি একদম লোতে রেখেছি এখন। কারণ হচ্ছে বেশি এখন যদি জোর দিয়ে দিই চাল ডালটা কিন্তু ফুটে যাবে, বেশি হয়ে যাবে। আর আলুটা আমি এখনও যেহেতু দিইনি খিচুড়ির মধ্যে, তো আলুটাকে আমি এদিকে আগে ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে তারপরে কিন্তু বড় গ্যাসে বসিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো সব কিছু। আলুর মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি এখানে একটু আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দেখো হলুদও দিয়ে দিলাম। হলুদ আর লবণটাকে দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নেবো। আলু ভেজে নিলে আমার কাছে সব তরকারি বলো আর এমনি খিচুড়িতেই সব কিছুতেই কিন্তু বেশি টেস্ট লাগে অনেক আলু ভেজে নিলে। আর যে কোনো তোমার তরকারিতে আলু অনেকে হয়তো অনেক সময় সেদ্ধ করে নিয়ে রান্না করে, কিন্তু আমার ওই তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। আমি সব তরকারিতে কিন্তু ভেজে নিয়েই আলুটা দেওয়ার চেষ্টা করি। তো তারপরে দেখো আমি এখানে কিন্তু আলু ভাজতে ভাজতে টাইম কলে জল এসেছে এই সময়, তো টাইম কলের জলটাকেও ভরছি। ওদিকে আমি পাইপটা একটু পাল্টে দিয়ে এলাম। বালতিতে জল ভরি যেহেতু অনেকগুলো বালতি আছে, তো সব বালতিতে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় জল ভর্তি হয়ে গেলে। তার জন্য এখানে দেখো আলুটাও আমি ভেজে নিলাম ততক্ষণ। এবার আলুটা আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। তো তারপর আমি কিন্তু চাল ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। চাল ডালটা সেদ্ধ হোক, তারপরে আমি একটু মাঝে মাঝে নেড়েও দেবো। নাড়াচাড়া কিন্তু দিতে হবে মাঝে মাঝে, নাহলে কিন্তু আবার তলায় বসেও যেতে পারে। এদিকে আমি চলো মাছগুলোকে নিয়ে নিয়েছি। মাছগুলোর মধ্যে আমি এখানে কিন্তু একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো অনেকক্ষণই নিয়ে এসছে বাজার থেকে, তো মাছগুলোতে যদি লবণ হলুদ না মাখিয়ে রাখি এগুলো আবার নরম হয়ে যাবে। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো ভালো করে। আমি এখানে কিন্তু ইলিশ মাছটা খিচুড়ির সাথে খাবো বলে ভাজবো যে তা নয়, আমি কাতলা মাছটাকেও নিয়ে নিয়েছি একসঙ্গে, ভেজে নেবো সবটাই। কারণ ভেজে রেখে দিলে আমার পরের দিন ভোরবেলা উঠে যে রান্নাটা করতে হয় তাতে কিন্তু আমার মাছটা ভেজে রাখলে অনেকটাই সুবিধা হবে। সকালবেলা উঠে নাহলে ডিপ ফ্রিজের মধ্যে মাছ রেখে দিলে কী হয় বলো তো, বরফ হয়ে যায় তো মাছটা। আর সকালে উঠে রান্না করতে গেলে না তখন বার করে আর তারপরে সেই বরফ গরম জল দিলে জানি গলে যায়, কিন্তু তাও যেন মনে হয় একটু সময়ের ব্যাপার। ভাজা থাকলে রান্নাটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু অনেক সবজি যা রান্না করব গুছিয়ে রাখি অনেক সময়,
কেটে আর মশলাটাও করে রাখি, তাতে অনেকটাই সুবিধা হয় সকালবেলা রান্নাটা। তো চলো আমি তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু মাছে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেবার পরে মাছটাকে রেখে দেবো এদিকে। তারপরে আমি এখানে শিলে মশলাটা বেটে নিই। আজকে আর মিক্সিতে মশলাটা বাটবো না, অল্প মশলা হলে মাঝে মাঝে আমি শিলেই বেটে নিই, আর বেশি মশলা হলে তখন মিক্সিতে বাটি। তো আজকে যেহেতু শুধু খিচুড়ির মশলাটাই করব অল্প করে, তার জন্য আমি ভাবলাম যে আর আজকে মিক্সিতে বাটবো না, শিলেতেই মশলাটা বেটে নিলাম। দেখো তারপরে এখানে মশলাটা বেটে নেবার পরে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে। তো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি তেলের মধ্যে আগে জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা দেবো না, আগে কিন্তু আমি এমনি মশলাটা দিয়েই ভালো করে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে। তার মধ্যে দেখো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবো। তো তারপরে এর মধ্যে আমি আদা রসুন বাটাটাও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, একটু ফোনটা বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে দেখো এর মধ্যে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব মশলা, লবণ পরিমাণ মতো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আবার একটু মিট মশলাও দিলাম টেস্টের জন্য, আর একটু টমেটো সস দিলাম। আমি কিন্তু এইগুলো ব্যবহার করি মাঝে মাঝে রান্নায়, তো তোমরা যদি না চাও তোমরা নাও দিতে পারো। আমার কিন্তু ভালো লাগে ব্যবহার করলে, এগুলো খেতে টেস্ট লাগে অনেক তরকারি, তাই আমি দিই। তো তারপরে দেখো এখানে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম আমি এখানে দুটো ব্যবহার করব খিচুড়িতে। একটা ডিম দিলে মনে হচ্ছে একটু কমই হবে, তাই দুটো ডিমই ব্যবহার করছি। দুটো ডিম দিলে খেতে বেশ ভালোই লাগবে, মুখে হালকা হালকা ডিমটা পড়বে। তারপরে মশলার সাথে দেখো আমি ডিমটাকে কিন্তু খুব ভালো করে এখানে ফ্রাই করে নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেলে আমি এই ডিম আর মশলা কষানোটা কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তো চলো ততক্ষণ মশলাটাকে কষাই, তোমাদের সাথেও একটু গল্প করি। কিন্তু আমি না এত কথা কিন্তু একদমই বলি না, জানো তো, বাড়িতে একা একা থাকি যেহেতু, কথা কিন্তু আমি খুব একটা বলি না। আর তার জন্য তোমাদের সাথেই কথা বলে সবটা শেয়ার করি। আর তোমরা যদি বন্ধু হও কেউ, অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে, কমেন্টে কিন্তু আমার সাথে অবশ্যই কথা বলতে পারো। তো ভালোই লাগবে তোমরা যদি কমেন্ট করো। ভালো লাগলে আমার ভিডিও কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে। আজকে কিন্তু আমি পুরো খিচুড়ির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে দেখো আমি কিন্তু সব মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিলাম। এবার এই দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আমার, পাতলাই হবে এরকম খিচুড়িটা, কিন্তু আমি কিন্তু ঘন করব না। আমি কিন্তু একটু খিচুড়ি ঘনই খেতে ভালোবাসি, কিন্তু ওই যে আমার বরমশাই আর আমার ছেলে, ওরা কিন্তু খিচুড়ি একদম পাতলা খেতে ভালোবাসে। তো তার জন্য ওরা যেহেতু পাতলা খেতে ভালোবাসে, আমি আর ঘন করি না। তার জন্য যাকে সবাই যেমন ভালোবাসে সেটাই আমিও খেয়ে নিই। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সর্ষের তেল আর দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে চটকা মেরে নেবো আমি খিচুড়ির মধ্যে। তার আগে আমি হাঁড়ির গাটা একটু পরিষ্কার করে নিলাম। হাঁড়ির গাটায় না সেই ছিটকে ছিটকে পড়েছিল খিচুড়িটা অনেকটাই, তো সেই খিচুড়িটা কিন্তু পড়লে গায়ে একদমই দেখতে ভালো লাগে না। তারপরে দেখো এই যে হাঁড়ির ঢাকনাটা খুলে আমি কিন্তু এখানে গরম হয়ে গেছে, আমার সব কিছু ফুটে গেছে, জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা আমি এখানে তেলটাকে গরম ঢেলে দেবো হাঁড়ির মধ্যে, দিয়ে এবার সব কিছু দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা চাপা দিয়ে দেবো, এগুলো দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে কিন্তু আমি রেখে দেবো এইভাবে। তারপরে এবার দেখো আমি খানিকক্ষণ বাদে ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নেড়ে চেড়ে দিলাম। এই দেখো কতটা পাতলা হয়েছে খিচুড়ি, তোমরা দেখে বুঝতেই পারছো। এটা সামান্য হয়তো একটুখানি আলুতে টেনে নেবে, বসবে, কিন্তু খুব বেশি কিন্তু ঘন হবে না, একদমই পাতলা পাতলাই থাকবে এরকম। চলো খিচুড়িটা আমি রেখে দিতে চলে গেলাম পাশের ঘরে। তো এখনও ডাইনিং টেবিলটা আমরা কিনে উঠতে পারিনি, ভবিষ্যতে হবে হয়তো। তো তার জন্য আমরা কিন্তু এখন মেঝেতে বসেই খাওয়া দাওয়াটা করি। তো তারপরে দেখো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গরম করে, তার মধ্যে তেলটা গরম করে নিয়ে খুব ভালো করে তারপরে কিন্তু মাছগুলো আমি একে একে ছেড়ে দিলাম। মাছগুলো কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে একটু মুচমুচে করেই ভাজতে হবে। আর একটু ভাজা মাছ কিন্তু এইভাবে মচমচে করে ভাজলে খেতে তবেই কিন্তু ভালো লাগে। আমরা ততক্ষণ খাওয়া দাওয়া করি। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে নিও।